সামনে সামনে পিছনে যা তো সামনে মার 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 এই পিছনে মার সামনে এই পাশে দা এই বিয়া দেবে দল এই হারাম দাদা এনে এসে তুই রোজা কালকে তুই ঘরের মধ্যে বসে মার করতে খাচ্ছিস এই রোজা রাখতে হয়েছে না আসলে পত্র হয়েছে হারাম দেবা নিজে রোজা থাকে না আমার কাছে রোজা থাকে এই আমার বড় রোজা আল্লাহ হাজি হয় নিজে রোজা থাকে না আবার আমার পায় রোজা কি করে চলে গেছে তুই এখানে বসে কি করতেছিস হ্যাঁ রোজা থাকতে হয়েছে রোজা নাই নামাজ কালাম নাই রোজা পর আর হাজি হয়েছে হাজি মানে কি রোজা থেকে দেখিস কেমন লাগে সারাদিন না খেয়ে থাকতে হয় যাক কি চলে গেছে ওই দোকানদার চা পে আছে চা দেও করে আসো তো কেউ নাই আচ্ছা বসার বানায় দিচ্ছি তাড়াতাড়ি করে দিও চার দোকানে তো আমার খেদা দিলে তুমি আসলে কি করতেছো আমি সেইটাই দেখবো সকলার খেদা দেখছো চার দোকানে ওরে শালার বুঝো আমার খেদা দিয়ে চা খাচ্ছ তোমার এইটা আমি ভিডিও করবো দাঁড়াও চা সিগারেট খাচ্ছ তুমি কি করে গাড়িটা আছে দেও ছেলে বলে সব চলে গেছে দেখি ঝরে ভরে দিলে একটু খাইয়ে আসি আমি তো রোজা খাইনি কিন্তু রোজার মধ্যে তো আর ই করা যায় না বোঝো না ওই জন্যই খালি বেশি শুনতে সময় পয়সা দেবো না শালার বুঝো তোমার ভিডিও আমার কাছে থাকলো তুমি ইফতার করতে আসবে না আজ মসজিদের ইমাম সাহেবের কাছে দেখাবো তুমি কি করো মানুষের কাউকে রোজা থাকতে নিজে রোজা থাকো না চা খাও সিগারেট খাও তোমার ভিডিও যে আমি নিলাম আজ ইমাম সাহেবের কাছে দেখাবো হ্যাঁ না টাকা কোনি তো এই বাপু আমি তো তোমার লাইফ নিচ্ছি আমি তো এখন মানুষ আপনি এখানে বসে খান আর টাকাটা দেন মানুষ দেখে ফেলবি বাকি তো হয় না বাকি না আমি যাবো আর এই ইফতারের সময় এসে তোমার টাকাটা দেবো আরে দেবো বইছি দেবোই আগে বাকি বেশি টাকা পাওয়া যায় না বাকি বেশি টাকা পাওয়া যায় না তো রোজা কালকে দিন আমি আইছি রোজা কালকে দিনে বাকি আম্মা হয় নাকি ওই বাপু কত বড় নিরিবিলি জায়গা গো আমার ভিডিও তুমি চা খাইলে আবার হেনে আইসে বিড়ি খাচ্ছ ঘরের ভিতরে তোমার ভিডিও আমি এই যে করতেছি এই ভিডিও আজকে ইমাম সাহেবের দেখাবো ডিরেক্ট তো ভিডিও নিয়ে এলাম সিগারেট খাওয়া আর হচ্ছে চা খাওয়া কিন্তু ওর তো আমার খাদ্যে ফেরানো লাগবে আমি হেনে বসি ও আসুক ওর কব আমার বাড়ির দাওয়াত আছে তাই করে আজ খাদ্যে ফেলা কি করে ফোনটা তুই না আবার বুঝবি না যে ওর ভিডিও করছি আসুক আমি তোমার জন্য তো আমি দাঁড়া রয়েছি আরে তুই কি রোজা আছি ওই সব দোকানের মধ্যে তাহলে ওখানে কি করতেছিলি হারাম দাদা তুই রোজা থাকবে না রোজা আমি আছি তুমি না জানো শুনে খালি খালি আমার এরকম করে মানুষের সামনে আসিস তুই দাও তো আমি আর মনে তুই রোজা নাই তাই তো রাখবাক করলাম লোকের জন্য ভালো লাগতেছিল না তাই দোকানের সামনে বসে কি করছিস কিছু কবি টবি নাকি হ্যাঁ আপনার খুঁজতেছে বলছে তুমি তো রোজাও থাকো হ্যাঁ রোজাই তো আমি রোজা নাই রোজা থাকো মানে সে কি রে 5 ওয়াক্ত রোজা থাকো 5 ওয়াক্ত নামাজ পড়ি তো থুকু 5 ওয়াক্ত নামাজ হয় ভুল হয়ে গেছে যাই হোক আমার বাড়ি আজকে হ্যাঁ ইফতারের দাওয়াত থাকলো তোমার তাই সেই জন্য আমি এখানে বসে রয়েছি তুমি কখন আমি আসবা তারই কথা শুনলে আবার মাথা থাকে না রোজা খাইয়া না খাই ইফতারি আবার খাওয়াই না ওদের দাবার দেখতে তার ধার হয়ে যাবে আজকে ধারাটা ওর বাড়িতে আজকে ধার খালি এই তাহলে কি সাদের সময় ওই মিসাক করতে করতে রাতি হবি আসরের নামাজ পড়ে যাবা যা দোয়া দরুদ পড়বা ও ঠিক আছে সামনে নিয়ে বসে খাইতে আচ্ছা আল্লাহর কাছে দোয়া করে আসবা আমারে অবশ্যই দোয়া আরে দোয়া তো করতে আর রোজা থাকলে তো দোয়া করাই লাগে দোয়া না করলে হয় রোজা আছে তো রোজা এত কি সন্দেহ হচ্ছে এটা কথা কইলে নাকি আমি রোজা খাই না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি রে ও আচ্ছা ঠিক আছে তাহলে আইসো কিন্তু আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো চলে যাও যা আমিও কিছুক্ষণ পরে চলে আসতেছি হ্যাঁ দেখাল তো ভালোই হয় আজকে ও দাওয়াত দিল কালি ও দাওয়াত দিল খালি এই মাসে তার রাত্রি বাড়িতে ভাত খাওয়া লাগে না এইরকম যদি একটা মাস চলে যায় তাও তো ভালো
আসল কথা হচ্ছে কি, রোজা থাই আর না থাই টুপি মাথায় দিয়ে রোজা না করে রেবাসদারি হয় তো দৈনিক ইফতারি করা যায়, দৈনিক ইফতারি করা যাবে নি, ভালো ভালো মাটির বাড়ি খাওয়া যাবে নি, বিরক্ত নামাজ পড়লে তাও তো হবেই নি। আচ্ছা ঠিক আছে, আজকে সাহেব দাওয়াত দিও, কালকে হকত দাওয়াত দিবি, পরশু দিন শরীফুল দাওয়াত দিবি, পরের দিন আলতাফ দাওয়াত দিবি, ও তারপর দিন রশিদ দাওয়াত দিবি, তারপর দিন ফরিদ দাওয়াত দিবি, এরকম করতে করতে আমার 1 মাসই কাটে যাবে। বসো সবাই, নাও নাও গো, নাও নাও, আগান দিলে তারপরে খাওয়া। হ্যাঁ বসো। আবার আর একজনের দাওয়াত দিলাম, সেই লোকটা কই? কয়জন আছে? আমি যার জন্য এত আয়োজন করলাম সেই লোকটা কই? হ্যাঁ, সেই লোকটার কি আজকে আর দেখা পাবো না? আমি তার একটা উচিত শিক্ষা দিতে চালাম, যার জন্য এই আয়োজন করলাম সেই নাই। আগান দিলে খায়, এখন কেউ খায়ও না গো। কি আমি তো বাড়া দিবা কেমন উঁচু করে ঠিক পাইনি রে, দিয়ে আসি। ভালো জ্ঞান আছে, আসো আসো আসো। খালি সব রেডি টেডি করেছিস তো? আমি ওষুধ করে আসি। আচ্ছা ঠিক আছে দেখি। মনে করো যে এক্সট্রা খাবার স্পেশাল। হ্যাঁ বুঝতে পারছি রে, ওই জন্য ওরা দিছে, তোমারটা দিছে। বুঝতে পারছি আজকে আবার স্পেশাল ইফতারি হবি রে। তোমার একসাথেই তো বলছি, সেখানে আমার স্পেশাল। এই যে তোমার স্পেশাল, এই হলো বা তোমার চা, ডার্বি সিগারেট, পাতা বিড়ি আর এই যে গ্যাস লাইট। কি রে আমার দেখি এসে বাড়ির পর দেখি এসে মান অপমান করতেছিস, কারণটা কি রে সাহেব? বিড়ি সিগারেট চা, আমি মনে হচ্ছে যেন তুই ইফতারি দিতে দেখি নিয়ে এসে এখন এগুলো কেন দিচ্ছিস? এবার আমি খারাপ কিছু দিই নাই, তুমি সারাদিন যা খেয়া বেড়াও তাই তোমার দিছি। আজান বললে এই খেয়া খেয়া বাড়ি চলে যাও, নাই গ্রামের মাতব্বর সহ মসজিদের ইমাম সাহেব ডেকে নিয়ে আসবো না আমি। ওরে তুই সরে, তুই কি জানিস যে আমি একটা রোজাদার মানুষ? তুই যে আমার এগুলো দিলি, এই অপমান কেন তুই করলি আমার? তুমি রোজাদার মানুষ, রোজাদার আমি। দেখো তো দেখি ভিডিওটা, দেখো তো। ও বুঝতে পারছি রে, তুই তো জবর চালাক সাহেব। ছোট ভাই সরে এদিকে আয়। ও ভাই তুই এই কথাটা তুই কারোর কাছে কইস রে ভাই? হ্যাঁ কি আমি সারাদিন রোজা থাক, ভান করি যে খালি চা সিগারেট খাই, তারপরে গোপনে আড়ালে যা বিড়ি খাই, চা খাই, এই কথা তুই তো দেখতেছি ভিডিও করে মানুষের দানা দিবি নি। খবরদার ভাই কইস রে, আমি তোর হাত পা ধরেছি ভাই, তুই কারোর কাছে কইস রে। আচ্ছা ঠিক আছে, থামো থামো। তুই আমার আর ইজ্জত মারিস রে ভাই। ঠিক আছে, আমি কালকে তো দোয়া, আমি তো শোন, আমি তোর কাছে ওয়াদা করতেছি, কালকে আমি রাত্রি বড় হাতে খাবো, সারাদিন রোজা থাকবো, সন্ধ্যের সময় ইফতারি করবো, সারা নামাজ কালাম পড়বো রে। আমি আর এরকম ভণ্ডামো নিয়ে আর আমি করবো না রে ভাই। তুই মনে থাকবি তো ভাই, তুই আর মাফ করে দিস, খবরদার এই কথাটা কারোর কাছে তুই কইস না। আচ্ছা ঠিক আছে, আমি এই ভিডিও ডিলিট করে আর দেব। কোনো কারণ শর্ত বলে একটাই, হ্যাঁ ভাই, নামাজ ঠিক আছে, পড়বা, ঠিক আছে। রোজা রাখবা সঠিকভাবে।